মানে ছেলে মানুষই শেষ আছে তো একটা রাষ্ট্র। তিনি হরমুজ দখল করবেন, পুরো দেশটাকে যুদ্ধে তামা বাজি দিয়েছে কিন্তু তিনি সৈন্যদের। সুপ্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন যে কি বলেন আমরা বুঝতে পারি না, তিনি বুঝতে পারেন কিনা সেটা তো আমি বোঝা যায় না। এবং তার কোনো বক্তব্য কংগ্রেস বা আমেরিকান নীতি নির্ধারক যারা আছেন তারা, বিশেষত প্যান্টাগনের কথা বলতে পারেন, বা গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছে বিভিন্ন হাউসে তারা বলতে পারেন, তিনি যখন যা খুশি তাই বলে যাচ্ছেন। তিনি বলে দিলেন হরমুজ প্রণালী দখল করবেন। শুধু দখলই করবেন না, এখান থেকে যে জাহাজগুলি যাবে তাদেরকে এই জাহাজের জন্য এখানে তাদের ফি দিতে হবে। কারণ এটা পরিচালনা করা তো সোজা জিনিস না, প্রচুর টাকা খরচ হবে। ধনী দেশে জাহাজ যাবে, টাকা দিবে না কেন? মানে একেবারে মামাবাড়ির আবদারের মতো কথা বলতেছেন। তিনি দখল করে ফেলেছেন, টাকা পেয়ে গেছেন বলছেন। আবার দেখা যাচ্ছে এই ইরান যুদ্ধে ক্ষয়ক্ষতি যে পরিমাণ হইছে এবং তার যে ঘাটতি ঘটেছে, সেজন্য তিনি ইতিমধ্যেই কংগ্রেসের কাছে প্রস্তাব পাঠিয়েছেন $87 বিলিয়ন যাতে স্যাংশন করা হয়। এবং প্রোগ্রাম দিয়ে বলেছেন $350 বিলিয়ন লাগবে। শুধু তাই নয়, আরো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট, প্রতিরক্ষা যে বাজেটটা আছে সেটা 2026 সাল বাজেটটা হচ্ছে 1,000 বিলিয়ন অর্থাৎ $1 ট্রিলিয়ন। তিনি বলেছেন 2027 সালে এটা বেড়ে দেড় ট্রিলিয়ন অর্থাৎ $1,500 বিলিয়ন করতে হবে। দেখেন উনি দেশটা কোথায় নিয়ে যাচ্ছে। তিনি সৈন্যদের প্রশংসা করতেছেন, বলতেছেন এই মুহূর্তে আমেরিকা সবচেয়ে শক্তিশালী দেশ, তার সামরিক বাহিনী সবচেয়ে শক্তিশালী। অর্থাৎ উনি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভান্ডারটা আছে, অর্থ ভান্ডার, সেখানেও কিন্তু তিনি ব্যাপক হাত দিয়েছেন। ওখানে কিন্তু বিতৃষ্ণা সৃষ্টি হয়ে যাবে, কিন্তু এগুলি সব ফলাফল কিন্তু আগামী নির্বাচনে নভেম্বরে আসতেছে যে রিপাবলিকান পার্টি কিন্তু ফল পেয়ে যাবে। তিনি বুঝতে পারছেন না তিনি জাতির কি ক্ষতি করতেছে। এই যে তার উদ্ভট কথাবার্তা, তিনি ইরান আক্রমণ করলেন, করেই যাচ্ছেন, ইসরায়েলও করে যাচ্ছে, কোনো তোয়াক্কা নেই। আবার তিনিই বলতেছেন শান্তি চুক্তি আলোচনার দরজা খোলা আছে। এই সংবাদ তিনি বলতেছেন ইচ্ছে করলে এখনো চুক্তি করা যেতে পারে। ইরান কাকে বিশ্বাস করবে? ইরান বাদ দেন, যে কোনো দেশকে জিজ্ঞেস করে তারা কি বিশ্বাস করবে? না। উনি যেটা বোঝাচ্ছে যে ট্রাম্প তার নীতি নির্ধারণের ক্ষেত্রে চরমভাবে হতাশায় ভুগতেছেন। কখন কি করবেন বুঝতে পারতেছেন না। এবং ইসরায়েল তাকে এমনভাবে ঘিরে ফেলেছে যে তাকে এখান থেকে বেরোনোর সুযোগ নেই। তিনি বলেছেন নেতানিয়াহুর বস তিনি। কিন্তু বাস্তব ঘটনায় দেখা যাচ্ছে তিনি কিন্তু অদৃশ্যভাবে ওই ইসরায়েল বা নেতানিয়াহুর প্রতি পরিচালিত হচ্ছে। আমেরিকান যে জু লবি যেটা আছে সেটা কিন্তু প্রচন্ড প্রভাবশালী। এটাকে তার ঘিরে ফেলাইছে। কাজেই তার যে অলীক একটা স্বপ্ন, কল্পনা, এবং সেই রাস্তাতে যেসব শিপ যাবে তারা সেখানে তারা এখানে কি দিবে? টোল দিবে তাকে। এই টাকা অনেক হবে। এটা দিবে এবং আমেরিকা বিরাট একটা বাজেট হবে সেখানে। তার স্বপ্ন। তার এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। প্রকারান্তে যেটা হবে, ওই কংগ্রেসের কাছে বলেছেন যে $87 বিলিয়ন দেন, তারপর $350 বিলিয়ন আসবে। এরপরে কি বলছেন? যে $1,000 বিলিয়ন বা $1 ট্রিলিয়ন যে বাজেট সামরিক আছে সেটাকে 2027 এ প্রোগ্রামতে দেড় 1.5 বিলিয়ন করতে বলেছে, ট্রিলিয়ন করতে বলেছেন, অর্থাৎ $1,500 বিলিয়ন। চিন্তা করছেন? 1,000 বিলিয়ন থেকে 1,500। এইটি কি ট্রাম্প? আবার তিনি দাবি করতেছেন যে আমেরিকাকে তিনি একটা সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চান। এই লক্ষ্যে তিনি আবার কি করেছেন? যে আমেরিকান একটা অ্যাক্ট করেছেন, ভোটাধিকার দেওয়ার সময় প্রমাণ করতে হবে সিটিজেনশিপ। এটাও তিনি করেছেন। অর্থাৎ একটা সমাজকে কেটে-কুটে উলটপালট করে চুরমার করে দিচ্ছেন। এই সমস্ত পুরস্কার তিনি পাবেন। এই পুরস্কারটা পাবেন তিরস্কার হিসাবে এই সামনের নির্বাচনে। এবং তিনি এখনো মনে করছেন তিনি বিজয়ী। এই যে মিথ্যা বিজয়ীর ভাবে তিনি আছেন, এটা বেশিদিন থাকবে না। চতুর্দিকে কিন্তু তার শত্রু দাঁড়িয়ে যাচ্ছে, ঘরে আছে, বাইরে আছে, এবং এমনকি একসময় দেখা যাবে হোয়াইট হাউসের ভিতরেই তার বিরুদ্ধে বিদ্রোহ হয়ে গেছে। ওই দেখবেন পরিষদ যেটা আছে তার ক্যাবিনেট, সেখানেও বিদ্রোহ হয়ে যাবে। কারণ সবাই তো জিনিস, ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠান। এটার সাথে কোটি লোকের ভাগ্য জড়িত। আমেরিকার ইমেজ জড়িত। ট্রাম্পকে চিন্তা করতে হবে আগামীতে আমেরিকার ইমেজ ভাবমূর্তি ধ্বংস করার জন্য একজন ট্রাম্পই যথেষ্ট। এবং সেটা প্রমাণ হয়ে সামনে। হরমুজ কখনো তিনি পাবেন না। এটা তার অলীক স্বপ্ন। এবং প্রকারান্তে আমেরিকান কংগ্রেসের কাছে তার বারবার বলতে হবে টাকা দাও, টাকা দাও, টাকা দাও। একটার সময় ত্যাগতে হয়ে তারা বলবে স্টপ, নো মোর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ধন্যবাদ।